নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে উপকূলের বিভিন্ন এলাকা। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছে নাদিরা সুলতানা। ঝালকাঠিতে জোয়ারের পানিতে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। তীব্র স্রোতে নদীতে বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ ৬টি দোকানঘর। জেলা সুগন্ধা, বিষখালী সহ সকল নদ নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। পানিবন্দী হয়ে দুর্ভোগে আছেন জেলার কয়েক হাজার মানুষ। টার্মিনালের সাইডে এখান দিয়ে হঠাৎ আসিফ ভাঙ্গি গেছে, দোকান কোনো আমরা টানি টুলি আনতে পারছি, আর তার সব গেছে বাইরে। গ্রামবাসী সবার সহযোগিতায় ৩-৪টা দোকান সেভ করা গেছে, আর বাকিগুলো নদীতে বিলীন হয়ে গেছে। ভোলা সদরের রাজাপুর ও মনপুর উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় নদ নদীর পানি ২ থেকে ৩ ফুট পর্যন্ত বেড়েছে। এতে প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রাম। বরগুনায় বেড়িবাঁধের বাইরে থাকা কয়েক হাজার বসতঘর পানিতে তলিয়ে গেছে। পিরোজপুরে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে নিচু এলাকা ডুবে গেছে। বৃষ্টিতে জনজীবনের দুর্ভোগ বেড়েছে বরিশালে। কারণ আমরা কোথায় যাবো, এছাড়া কোনো প্রতিষ্ঠান নাই। এখন যদি আমাদের ওই বেড়িবাঁধটা যদি একটু করিয়ে দেয়, তাহলে মনে করেন যে আমাদের থাকতে একটু পানিতে কিনতে একটু কম হয়। রান্না বাড়া চলে না, খাওয়া দাওয়া চলে না, ৩ দিন ধরে রয়েছে। খালি একটু রাস্তাঘাটটা ভালো করে দিই, জানো পানিটা এরকম প্রত্যেক বছর না হলে। রংপুরে টানা বৃষ্টিতে কাজে যেতে না পেরে বিপাকে নিম্ন আয়ের মানুষ। মহানগরীর বিভিন্ন সড়কে পানি জমে যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন মানুষ। বৃষ্টিতে নড়াইল পৌর শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পর সবচেয়ে কষ্টের মধ্যে আছে খেতে খাওয়া দিনমজুর মানুষগুলোর। সবই অচল হয়ে গেছে ৩ দিন বৃষ্টিতে, এবং রান্না করে খাবে এরকমের কোনো ব্যবস্থা নাই। আমরা এখন অসহায়। এদিকে দেশের 4টি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলেছে আবহাওয়া অফিস। নাদিরা সুলতানা, RTV। দর্শক, দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন এবং পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিন। শাহিন, বৈরী আবহাওয়ায় কক্সবাজারের পর্যটন খাতে কি প্রভাব পড়েছে? আমি এখন রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। আমার ঠিক পেছনে সমুদ্র আপনি দেখতে পাচ্ছেন। গুটি কয়েক পর্যটক এখানে এসেছে, তবে যারা পর্যটক এসেছে তারা আসলে এই আবহাওয়ার অবস্থা দেখার জন্য খুব উৎসাহ নিয়ে এসেছে বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং গতকাল রাতে এখানে ভারী বর্ষণ হয়েছে। আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আমাকে কক্সবাজার আবহাওয়া দপ্তরের সহকারী পরিচালক জানিয়েছেন দুপুর পর্যন্ত 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং আকাশে যে সঞ্চালনশীল মেঘমালা বঙ্গোপসাগরে, সে কারণে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত রয়েছে এবং লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপের কারণেই মূলত ৩ দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, এবং সেটা আরো ১-২ দিন চলতে পারে বলে তিনি আমাকে জানিয়েছেন। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন মেঘের অবস্থা, কালো মেঘ, এবং সমুদ্রে পর্যটক মোটামুটি রয়েছে এই আবহাওয়াটা দেখার জন্য। তো আমি এখন চলে যাব পটুয়াখালীতে। আমাদের ওখানে আরেক সহকর্মী রয়েছেন মুফতি সালাউদ্দিন, ওনার কাছ থেকে পটুয়াখালীর সর্বশেষ খবরাখবর জেনে নেব। দর্শক, দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন মুফতি সালাউদ্দিন। মুফতি, উপকূলের কোন কোন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে আমাদের জানাবেন। এবং গত ৩ দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই সাথে দমকা বাতাস ও ঝড়ো বাতাস বইছে। সকালের দিকে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে আমাদের জেলার মির্জাগঞ্জ উপজেলার মিন্দিয়াবাদ পয়েন্টে ভেড়িবাঁধ ভেঙে গেছে, এবং সেখানে ভেড়িবাঁধ দিয়ে প্রবল বেগে পানি ঢুকে 4টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। আমাদের ওখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস আমাকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন বিষয়টি, এবং তিনি আমাকে জানিয়েছেন 4টি গ্রামে লোকজনকে তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা তাদের ঘর বাড়ি ছেড়ে যেতে চাচ্ছেন না। তবে তারা চেষ্টা করছেন সেই সময় লোকজনকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার,
কারণ ওখানে এখনো পানি প্রবল বেগে ভিতরে ঢুকতেছে। আর এদিকে সাগর উত্তাল থাকায় গত দুদিন ধরে সাগরে কোনো গভীর সমুদ্রে কোনো মাছ ধরার ট্রলার নাই। সবগুলো ট্রলার উপকূলে নিরাপদে আশ্রয় নিয়েছেন। আমাদেরকে সেখানকার মৎস্য সমিতির যিনি সাধারণ সম্পাদক আছেন মহিপুর আড়ত কেন্দ্রের ধন্যবাদ। এতক্ষণ পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন মুফতি সালাউদ্দিন।